ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আবার কিন্তু অনেকদিন বাদে ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে যেখানে এসে সেটা কিন্তু ইউটিউবে প্রচুর ফেমাস, প্রচুর বড় বড় ইউটিউবাররা কিন্তু এখানে এসে ভিডিও করে গেছে। তা আমি যেখানে এসেছি সেটা সবাই চেনো আশা করি। ওই যে দূরে দেখতে পাচ্ছ সমরদার বিরিয়ানি। আজকে সমরদার বিরিয়ানি খাবো আর খেয়ে বলবো ওটা কেমন লাগলো, এখন লকডাউনের পর কতটা প্রিকশন নিচ্ছে সেগুলো জানাবো। তো চলো যাওয়া যাক। আর যারা আমাদের চেনো না তাদের জন্য আমি বলে দিই, আমি হলাম সুন্দর, আমি হচ্ছে কিংসুক, আর তোমরা দেখছো একটা বিরিয়ানির স্পেশাল ভিডিও। বিরিয়ানি কিন্তু হাতে পেয়ে গেছি। আর সমরদার বিরিয়ানিতে কিন্তু একটা সবথেকে স্পেশাল ব্যাপার কি আছে, সমরদার বিরিয়ানিতে কিন্তু কাজু দেওয়া হয়। আশা করি দেখতে পাচ্ছ তোমরা কাজুটা। আর রাইসটা কিন্তু অনেকটা ঝুরঝুরে রয়েছে, সঙ্গে কিন্তু একটা আলুও রয়েছে। আমাকে মনে হচ্ছে হাত লাগাতে হবে, হাত কিন্তু আমি স্যানিটাইজ করে নিয়েছি। আর এটা একটা মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছে, আর একটা মাটনের পিস দিয়েছে। হাফ প্লেট মাটন বিরিয়ানি আমি নিয়েছি, এটার দাম হলো 90 টাকা। আর ফুল প্লেট মটন বিরিয়ানি হলো 140 টাকা। সেখানে তোমরা 2 পিস আলু 2 পিস মাটন পাবে। আর চিকেন বিরিয়ানি হাফ প্লেটের দাম হলো তোমার 80 টাকা, আর ফুল প্লেটের দাম হলো 120 টাকা। সেখানে তোমরা কিন্তু 2 পিস আলু 2 পিস চিকেন পাবে। তো এখন আগে রাইসটা খেয়ে দেখবো রাইসটা কেমন। রাইসটা কিন্তু অনেকটা ঝুরঝুরে রাইস রয়েছে, রাইসটা খেয়ে দেখি। রাইসটা কিন্তু দারুণ খেতে। আর আলুটা দিয়ে একটু যদি খেয়ে দেখি, আমি কিন্তু কোনো ফুড স্পেশালিস্ট না যে খেয়ে বলে দেবো এটা কী আছে ওখানে কী আছে সেটা বলে দেবো। আমি আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করি তোমাদের সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। আর আলুটা যদি আমি দেখি, আলুটা কিন্তু একদম জাস্ট নরম হয়ে যায়, তুলতুলে আলু। আলুটা দিয়ে একবার খাবো, জাস্ট ফাটাফাটি খেতে, জাস্ট মারাত্মক খেতে যায়। আর মটনটা যদি আসো, মটনটার কাছে যদি আসো, মটনটা কিন্তু একদম নরম হয়েছে, তুলতুলে মটন, চর্বির পিস, সেই জন্য ছিটতে একটু অসুবিধা আছে, কিন্তু একদম মটনটা নরম রয়েছে। মটনটা দিয়ে একবার খাবো, খেয়ে বলবো এটা কেমন। জাস্ট অসাধারণ খেতে, দারুণ খেতে। কিন্তু ডালটা ইউজ করেছে আমার মনে হচ্ছে, হালকা বোঝা যাচ্ছে ডালটা, যেহেতু বিরিয়ানিটা আমরা অনেকটা লেটে এসেছি, বিরিয়ানিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তা বোঝা যাচ্ছে যেটার মধ্যে ডালটা একটা ব্যবহার করা হয়েছে। তা বিরিয়ানিটাকে সেট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বিরিয়ানিটা তো খেলি, বিরিয়ানিটা কেমন লাগলো তো? ভালো। আর দর্শক বন্ধুদের জন্য কিছু বলতে চাস? হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।
আমাদের মাঝে পেয়ে গেছি কিন্তু সমরদাকে, তা সমরদার কাছে জিজ্ঞাসা করবো এত ভালো বিরিয়ানি বানানোর রহস্যটা কি। রহস্যটা কি, এটা কাঠের জালের রান্না, নিজের হাতে তৈরি করি। আর আমার নিজের ভাগ আছে, সে ভাগের উপরেই চলে। তার মধ্যে কোনো রিচপানা হয় না, আমাদের এখানে কোনো রিচ বলে কিছু নেই। আর এত মানে এইখানে তুমি কতদিন ধরে বসছো? মোটামুটি 20 বছর। আর এমনি আগেও কি এই এক হাতে বিরিয়ানি করা হতো না? বিরিয়ানি হাঁড়ি 2 হাঁড়িও হয়ে যেত, কিন্তু লকডাউন চলছে এখন করোনার ব্যাপারে, ওই জন্য এখন একটাই হাঁড়ি চলে। মানে লকডাউনের জন্য কি সেল কি একটু কমেছে? হ্যাঁ, অনেকটাই কমে গেছে। তা মানে তো আমি অনেক ভিডিওতে শুনেছি তুমি বিয়ের বাড়ি অর্ডার বা ছোটোখাটো অনুষ্ঠান বাড়ি অর্ডার নাও, সেখানে অনেক রকম এক্সট্রা চিকেন চাপটা রান্না করো, তো এখানে চিকেন চাপটা অ্যাড করছো না কেন? না, এখানে করতে গেলে অসুবিধা আছে এখানে, তার জন্য আলাদা আবার অ্যারেঞ্জ করতে হবে। তো আমার বিরিয়ানি এমনিতে বিরিয়ানি যেটা দিচ্ছি সেটাই দিয়ে এখন চলি। চাপের যখন অর্ডার হবে তখন। চাপটা শুধুমাত্র অর্ডারের জন্যই নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সমরদা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। অনেক রিভিউ টাইম। তা বিরিয়ানিটা কিন্তু আমার খেতে কিন্তু একটু খারাপ লাগেনি, দারুণ খেতে ছিল বিরিয়ানিটা, কিন্তু একটু ডালটা ইউজ করা আছে। অনেকে বলে যে না সমরদা বিরিয়ানিতে ডালটা ব্যবহার করা হয় না, কিন্তু আমি এটুকুনি শিওর যে ডালটা ব্যবহার করা হয়। তাছাড়া কিন্তু বিরিয়ানিতে কিন্তু খাবার বা টেস্টের দিক থেকে কোনো ঘাটতি ছিল না, বিরিয়ানিটা দারুণ। আর যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। আর যদি এখানে তোমরা আসতে চাও তার জন্য আমাদের যে অ্যাড্রেসের লিঙ্কটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু আসতেই পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।